যুদ্ধবিরতির ২৬ দিন পর আবারও নতুন করে হামলার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা ১১টি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন আমিরাতের বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে আঘাত হেনেছে। বিশেষ করে ফুজাইরায় তেল শোধনাগারে একটি ড্রোন আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং কর্মরত ৩ জন ভারতীয় প্রবাসী কর্মী গুরুতর আহত হন। এছাড়া আমিরাতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ মিসাইল ও ড্রোন সফলভাবে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ২ দফায় বড় ধরনের এ হামলায় দেশজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে দুবাই ও আবুধাবির আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। ন্যাশনাল ইমার্জেন্সি অথরিটি দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং মোবাইল ফোনের মাধ্যমে জরুরি সতর্কতাবার্তা পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আমিরাতকে পূর্ণ সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওমান উপসাগরে মোতায়েন করা হয়েছে বাড়তি যুদ্ধজাহাজ, যা এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। আপাতত পরিস্থিতি থমথমে থাকলেও যে কোনো সময় পাল্টা ব্যবস্থার ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে আরব আমিরাতে সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এই হামলা আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জীবনসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত এই অঞ্চলে চলমান সংঘাতে ইতোমধ্যে ৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এতে আরও বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সব বিরোধ সংলাপ কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। সেই সঙ্গে এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।